হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা পিঠা বানাবো। তো হঠাৎ করেই পিঠা খেতে মন চালো। রাত বাজে এখন প্রায় 9:30। তো ভাবতেছিলাম যে এত রাত্রে কেন পিঠা খাইতে মন চাইলো। তো মন যখন চাইছে, তা আমি তো আবার কারো প্রতি নির্ভরশীল না, সবসময় নিজের প্রতি নিজে নির্ভরশীল। তাই শুরু করে দিলাম পিঠা বানানো। তো নারকেল ছিল আগে থেকে ফ্রিজে রাখা, সেটাকে নামিয়ে চিনি দিয়ে করে নিয়েছি। তারপরে এখন গুঁড়িটাকে একটু তেল দিয়ে আগেই মেখে নিচ্ছি, কারণ সয়াবিন তেলটা গুঁড়ির ভিতরে দিলে, আটার ভিতরে দিলে হয় কি যে পিঠাটা নরম হয় আর খেতে অনেক মজা লাগে, শক্ত ভাবটা থাকে না। তাই এভাবে সামান্য পানি দিয়ে তেল দিয়ে মেখে নেওয়ার পর লবণ আর পানি দিয়ে পরে এটাকে আমি ভালোভাবে ছেনে নিতে হবে, যাতে এটা ভালোভাবে নরম হয়। ছেনে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, আধা ঘন্টার মতো। তাহলে আটাটা দিয়ে পিঠা বানাতে অনেক ইজি হবে, সফট হবে, নরম হবে। তো হয়ে গেল আমার আটা মাখানো। এখন পিঠা বানানোর পালা। তো রাত বাজে 9:30, আমি পিঠা বানাচ্ছি। আমার যখন যা খেতে মন চায়, সেটা যত রাতেই হোক, আমি সেই রাত্রেই সেটা করে খাবই। এটা আমার একটা অভ্যাস। তো এখন আমি পিঠা বানাচ্ছি, আর এদিকে তো আমার ছোট ছেলে বলছে আমি পিঠা বানাবো, আমাকে পিঠা বানিয়ে। আমার সব কাজের ভিতরে এসে আসবে, তাকে কাজ করতেই হবে, পারুক আর না পারুক। তো আমি বলতেছি তুমি তো পারবে না। বলতেছে না, আমি পারবো। ওই যে দেখুন, আমার বেলুন নিয়ে এসে ছাইটে পিঠা বানানো শুরু করে দিয়েছে অলরেডি। তো আমার কাছ থেকে সে আটা চাচ্ছে, বলছে আমাকে একটু আটা দাও, আমি পিঠা বানাই। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এটা একটু বানিয়ে তারপরে তোমাকে দিচ্ছি, তুমি বসো। তো সে পিঠা বানাবেই। তো আসলে মানুষের আমি সবসময় নিজের প্রতি আত্মনির্ভরশীল, অন্যের প্রতি না। কারণ কেউ আমাকে করে খাওয়াবে, আমি সে আশায় বসে থাকবো, সেরকমটা আমি ছোটোবেলা থেকেই না। আমি সবসময় নিজের কাজ নিজেই করতে ভালোবাসি। তো সেজন্য আমার নিজের কাজ আমি নিজেই করি, যত কষ্টই হোক। কারণ আমি সবসময় চিন্তা করি, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কর্ম করে খাওয়ার জন্যই, আরামে বসে বসে খাওয়ার জন্য না। আর প্রথমত তার ইবাদত করার জন্য। তার ইবাদত তো করতেই হবে, সাথে সাথে নিজের সব কাজ নিজে করতে পারলে অনেক ভালো। এতে শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে নিজের কাজ নিজে করলে। আর আপনি যত বসে বসে খাবেন, ততই দেখবেন আপনার অসুখ বিসুখ শরীরে বাসা বেঁধেছে। কারণ শরীরটা তো বসে রাখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। এই শরীরটাকে খাটিয়ে কর্ম করে তারপর আপনাকে রিজিক অর্জন করতে বলেছে। আপনি যদি কর্ম না করেন, তাহলে আপনার রিজিক কোথা থেকে আসবে? কর্মের উপরেই রিজিক নির্ভর করে। তো যে যেমন কর্মে করবেন, তার ফলও ঠিক সেরকমই হবে। যে পরিশ্রম করে, তার ফল দিন শেষে ভালোই হয়। আর যে পরিশ্রম করতে চায় না, সে কিন্তু জীবনে সেরকম কিছু করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছে, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। এটাই সত্যিকারের কথা। পরিশ্রম আপনি করতে পারলে আপনার ভাগ্যের চাকা একদিন খুলে যাবে। আর এদিকে আমার পিঠা বানানোগুলো হয়ে গেছে। এদিকে আমার ছোট ছেলেও পিঠা বানাচ্ছে আমার সাথে। পারুক আর না পারুক, সে তো আমাকে হেল্প করতে আসছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো ছোটোবেলা থেকে বাবা মাকে কীভাবে কাজে সাহায্য করতে হয়, হেল্প করতে হয়, এই জিনিসগুলো বাচ্চা কাচ্চাদের শেখাতে হবে। আর তাদের মনের মধ্যে এই ইচ্ছাটা থাকা, আমি মনে করি এটা ভালো কিছুই ভবিষ্যতের জন্য। আর এদিকে পিঠা বানানো শেষ, এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি লাল করে। তো পিঠাগুলোকে ভেজে কখন খাবো, খেতে তো মন চাইছে আর আগে থেকেই। এখন আর ওয়েট করতে ভালো লাগতেছিল না যে কখন খেতে পারবো। তো এই তো দেখুন, সবগুলো পিঠা একবারে ভেজে নিয়েছি। এখন আমি খাবো মজা করে। আপনারাও চলে আসুন আমার বাড়িতে, পিঠা খাওয়ার দাওয়াত রইল সবাইকে, পিঠা খাওয়ার জন্য। তো আমি যখন যে পিঠা আমার খেতে মন চায় তখন বানিয়ে ফেলি।